আসসালামু আলাইকুম। সিরিয়া ও লেবাননে হামলা ইসরায়েলের ইউক্রেনের ৫০% খনিজ সম্পদের মালিকানা পেল যুক্তরাষ্ট্র শুক্রবার চুক্তি হোয়াইট হাউসে। খনিজ সম্পদ চুক্তির কারণে বেসামাল ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকে ভারতের কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একযোগে অবরোধ আরোপ যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপিয়ান ইউনিয়নের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে দেরা এবং দামেস্কের নিকট সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, সিরিয়ার দক্ষিণে সিরিয়ান আর্মির কোনো উপস্থিতি থাকতে পারবে না। আমরা দক্ষিণ সিরিয়াকে আরেকটি দক্ষিণ লেবানন হতে দেব না। সিরিয়ার নতুন সরকার যদি সিরিয়ার দক্ষিণে কোনো সেনা মোতায়েন করে তাহলে আমরা তাদের ওপর হামলা পরিচালনা করব। গত ৮ ডিসেম্বর বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল টানা এক সপ্তাহ ধরে হামলা চালায় সিরিয়ায়। এর মাধ্যমে তারা ধ্বংস করে সিরিয়ান আর্মির ৮০% বেশি স্থাপনা ও সমরাস্ত্র। একই সাথে ইসরায়েল দখল করে নেয় সিরিয়ার দক্ষিণের বেশ কিছু এলাকা। মঙ্গলবার লেবাননের দক্ষিণেও বেকা ভ্যালিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে গাজায় মঙ্গলবার তীব্র শীতের কারণে সৃষ্ট জটিলতায় মারা গেছে ৬ ফিলিস্তিনি শিশু। ফ্রেন্ডস অব দি পেশেন্ট চ্যারিটেবল হসপিটাল এবং গাজা সিভিল ডিফেন্স এজেন্সির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। এর আগে গত ডিসেম্বরেও শীতের কারণে মারা গেছে ৮ শিশু। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় তাঁবুসহ বিভিন্ন মৌলিক পণ্য সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েল আর্মি। ইউক্রেনের খনিজ সম্পদ উত্তোলনের জন্য যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে রাজি হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসের সাংবাদিকদের জানান এই কথা। ট্রাম্প বলেন, শুক্রবার ওয়াশিংটন আসছেন জেলেন্সকি এবং তার সাথে আমরা এই বিষয়ে বড় একটি চুক্তি করতে যাচ্ছি। সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রেয়ার আর্থ সহ মূল্যবান খনিজ সম্পদ উত্তোলনের বিনিময়ে ইউক্রেন পুনর্গঠনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে বর্তমানে কমপক্ষে $500 বিলিয়ন রেয়ার আর্থ খনিজ সম্পদ রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট 5% রেয়ার আর্থ খনিজ সম্পদ মজুদ রয়েছে ইউক্রেনে। 17টি খনিজ সম্পদ রেয়ার আর্থ নামে পরিচিত। মূল্যবান এসব খনিজ সম্পদ অপরিহার্য অংশ বর্তমান প্রযুক্তি নির্ভর আধুনিক বিশ্বে। অস্ত্র, বিমান, উইন্ড টারবাইন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ব্যাটারি, বৈদ্যুতিক সরঞ্জাম সহ মূল্যবান বিভিন্ন পণ্য উৎপাদনে ব্যবহার করা হয় রেয়ার আর্থ। গোটা ইউরোপে যত টাইটানিয়াম রয়েছে তার 3 ভাগের 1 ভাগ মজুদ রয়েছে ইউক্রেনে। ব্যাটারি তৈরির মূল উপাদান হল টাইটানিয়াম। ইউক্রেনের মাটির নিচে মজুদ রয়েছে 20 লাখ টন গ্রাফাইট। এটিও ব্যবহার করা হয় বিদ্যুৎ চালিত যন্ত্রের ব্যাটারি তৈরির ক্ষেত্রে। বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের অধিকাংশ রেয়ার আর্থ খনিজ সম্পদ এলাকা বর্তমানে রাশিয়ার দখলে। রাশিয়ার দখলে থাকা রেয়ার আর্থ খনিজ সম্পদের মূল্য কমপক্ষে $350 বিলিয়ন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবাজ বাইডেন প্রশাসন ইউক্রেনকে $350 বিলিয়ন দিয়েছে এই যুদ্ধের জন্য। বিপুল পরিমাণ এই অর্থ ইউক্রেনকে ফেরত দিতে হবে। ট্রাম্প বলেন, আমরা বর্তমানে ইউক্রেনকে কোনো অস্ত্র দিচ্ছি না। এখন পর্যন্ত যা দেওয়া হয়েছে তা আগে আদায় করতে হবে। যুক্তরাষ্ট্রের মানুষের মূল্যবান ট্যাক্সের বিপুল পরিমাণ অর্থ ঢালা হয়েছে ইউক্রেনে 3 বছর ধরে। এসব অর্থ এখন আমরা উসুল করব। আর ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব আমরা নেব না, সেটা ইউরোপ নিক। ইউক্রেনের সাথে খনিজ সম্পদ চুক্তির বিনিময়ে ইউক্রেন কি পাবে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, দেখুন, বাইডেন প্রশাসন এখন পর্যন্ত আগে $300 বিলিয়ন অস্ত্র ও আর্থিক সহায়তা দিয়েছে ইউক্রেনকে। যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে বিপুল পরিমাণ এই অস্ত্র এবং অর্থ না দিত তাহলে এই যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত আর আমেরিকার বিপুল পরিমাণ অর্থ বেঁচে যেত। খনিজ সম্পদ প্রাপ্তির বিনিময়ে ইউক্রেনকে আবার অস্ত্র সহায়তা দেওয়া হবে কিনা এই প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা এখন ইউক্রেনকে আর কোনো সহায়তা দিচ্ছি না। আমরা তাদের অনেক দিয়েছি, আর কত দেব? আমরা এখন রাশিয়ার সাথে চুক্তি করব এই যুদ্ধ বন্ধের জন্য, অন্যথায় এই যুদ্ধ চলতেই থাকবে। এর আগে সোমবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে তিনি রাশিয়া সফরে যাবেন আর পুতিনও আমেরিকা সফরে আসবেন। ফ্রান্সের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী মে মাসে ট্রাম্প মস্কো সফর করতে পারেন।
ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, গত 12 ফেব্রুয়ারি কিয়েভ সফর করেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনার সময় তিনি ইউক্রেনের 50% খনিজ সম্পদ দাবি করেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনের যুদ্ধের পেছনে যেই পরিমাণ অর্থ খরচ করেছে তার বিনিময়ে এই দাবি করেন তিনি। এমনকি জেলেনস্কিকে তিনি 1 ঘণ্টা সময় দেন এই বিষয়ে চুক্তি করার জন্য। এ সময় ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিয়ন্ত্রণ হারিয়ে ডোনাল্ড ট্রাম্পকে গালিগালাজ শুরু করেন এবং চুক্তি করতে অস্বীকার করেন। ব্রিটেনের ডেইলি মেলের খবরে বলা হয়েছে, জেলেনস্কি যখন ডোনাল্ড ট্রাম্পকে গালিগালাজ শুরু করেন তখন সেখানে মারামারির উপক্রম হয়। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তখন রাগে কাঁপছিলেন জেলেনস্কির প্রতি। এই ঘটনার পর চুক্তি না করেই দেশে ফেরেন স্কট বেসেন্ট। এরপর জেলেনস্কির ওপর ভীষণ ক্ষেপে যান ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জেলেনস্কিকে জোকার, অনির্বাচিত এবং স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করেন। কেবল তাই নয়, চুক্তি না করলে তাকে কঠিন পরিণতিরও হুমকি দেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধের জন্য জেলেনস্কিকে দায়ী করে বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সেই যুদ্ধের জন্য যত অর্থ নিয়েছে তার সব ফেরত দিতে হবে। ট্রাম্প কিছুদিন আগে দাবি করেন বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য $300 বিলিয়ন খরচ করেছে। এরপর মঙ্গলবার তিনি দাবি করেন বাইডেন প্রশাসন $350 বিলিয়ন খরচ করেছে। এ বিষয়ে জেলেনস্কি প্রশাসন বলেছে, যুক্তরাষ্ট্র $100 বিলিয়ন খরচ করেছে এবং এটা ছিল অনুদান, ঋণ নয়। ফলে যুক্তরাষ্ট্র এই অর্থ ফেরত চাইতে পারে না। ভারতের অনেকগুলো প্রতিষ্ঠানের ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন। রাশিয়া এবং ইরানের সাথে বাণিজ্যের কারণে সর্বশেষ সোমবার এসব দেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন অবরোধ আরোপ করে ভারতের কয়েকটি প্রতিষ্ঠানের ওপর। এর মধ্যে রয়েছে জয়পুর ভিত্তিক ইনোশিয়া ইমক্সকে প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থা। এখন পর্যন্ত ভারতের ওপর সবচেয়ে বড় অবরোধের ঘটনা হল সোমবার জয়পুর ভিত্তিক এই প্রতিষ্ঠানটির ওপর অবরোধ। এই প্রতিষ্ঠানটি সামরিক পণ্য, বিশেষ করে যন্ত্রপাতি ও ইলেকট্রনিক পণ্য ব্যবসার সাথে জড়িত। এছাড়া মুম্বাই ভিত্তিক পেট্রিক কর্পোরেশন নামক একটি বড় প্রতিষ্ঠানের ওপরেও সোমবার অবরোধ আরোপ করে ইউরোপিয়ান ইউনিয়ন। গত 21 ফেব্রুয়ারি ভারত বিবিসির বিরুদ্ধে $3,97,000 জরিমানা করে বৈদেশিক মুদ্রা বিনিময়ে অনিয়মের জন্য। এরপর দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। এরই জবাবে ব্রিটেন সোমবার ভারতের কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবরোধ আরোপ করল বলে মনে করা হচ্ছে। বুধবার বিবিসি ভারতের বিরুদ্ধে প্রকাশ করেছে তীব্র নেতিবাচক একটি খবর। বিবিসির খবরে বলা হয়েছে, ভারতের অর্থনৈতিক অবস্থা বর্তমানে শোচনীয় এবং গভীর সংকটে নিমজ্জিত। দেশটির 140 কোটি মানুষের মধ্যে 100 কোটি মানুষেরই প্রয়োজনীয় অনেক পণ্য ক্রয় ক্ষমতা নেই। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কোটি কোটি মানুষ বর্তমানে অর্থ খরচের বিষয়ে অনেক ভীত। ভারতে অনেক দিন থেকে নতুন সম্পদশালী মানুষের সংখ্যা বাড়ছে না, বরং যারা আগে থেকে সম্পদশালী ছিল তারা আরও বেশি সম্পদের অধিকারী হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।